প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আরেকটি টুনি পাখির বাসা দেখাবো। আমাদের সুপরিচিত টুনটুনি পাখি, আকারে ছোট, কিন্তু তার বাসা বানানোর কৌশল ও ধরন এবং পারদর্শিতা সবাইকে মুগ্ধ করে। আমি পথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটি টুনটুনি পাখিকে উড়ে যেতে দেখলাম। আমার পরক্ষণেই সন্দেহ হলো, কেন এত দ্রুততার সাথে পাখিটি ঝোপ থেকে বের হয়ে উড়ে গেল। তখনই দেখতে পেলাম এই ডুমুর গাছটি। এটি বুনো ডুমুর গাছ, এর ফল খাওয়া যায় না, গাছ বড় হয় না, কিন্তু পাতাগুলো বড় হয়। এই পাতাতে এই টুনি পাখি বাসা বাঁধতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন পাখিটি উড়ে গেল, সেই দৃশ্য দেখে আমার সন্দেহ হলো। তাকিয়ে দেখলাম, হ্যাঁ, এখানে টুনটুনি পাখির বাসা আছে। চলেন আমরা দেখি এই টুনটুনি পাখির বাসার ভিতরে কি আছে। হ্যাঁ, টুনটুনি পাখির বাসার মধ্যে সাদা সাদা ডিম দেখা যাচ্ছে। আমরা ডিম দেখতে পাচ্ছি, একটা, দুইটা, তিনটা। জুম করার ফলে আমরা তিনটা ডিম দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো সাদা। এই ডিমগুলোর উপরে ফোঁটা ফোঁটা খয়েরি রঙের ছাপ রয়েছে। আপনারা যদি ডিমগুলো দেখেন তাহলে দেখবেন আকৃতিতে ডিমগুলো খুবই ছোট, অর্থাৎ টিকটিকির ডিম আপনারা অনেকেই দেখে থাকতে পারেন বাসা বাড়িতে কিংবা ঘরে। সেই টিকটিকির ডিমের চাইতে একটু বড় হয়। টিকটিকির ডিম গোল হয়, কিন্তু টুনটুনি পাখির ডিম গোল হয় না, একটু লম্বাটে হয়। অর্থাৎ হাঁস মুরগির ডিম যেমন হয় তেমনই এই টুনটুনি পাখির ডিম, কিন্তু আকারে খুবই ছোট। এখানে ডুমুর গাছের দুটি পাতাকে একত্রিত করে এই টুনটুনি পাখিটি বাসা বেঁধেছে। মাকড়সার সুতা দিয়ে সেই পাতাগুলো সে সেলাই করেছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন তৃণলতা নিয়েছে নারিকেল, খেজুর, তালের যে আঁশ, সেই সেগুলো আবার শিল্পীর মতো পারদর্শিতার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে বাসা তৈরি করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বনের মাঝে, অর্থাৎ গ্রামীণ যে ঝোপঝাড় ছোট বন, তার মাঝে এই ডুমুর গাছটি। সেই গাছটিতেই মূলত এই টুনটুনি পাখিটি বাসা বেঁধেছে। কথা হচ্ছে, একটু দূরের ডুমুর গাছে কেন বাসা বাঁধেনি, কেন পথের কাছের ডুমুর গাছে বাসা বেঁধেছে? আমার যতটুকু অভিজ্ঞতা বা আমার যতটুকু দৃশ্যমান জ্ঞান, তাতে হচ্ছে টুনটুনি পাখি পথের একটু কাছেই বাসা বাঁধে, যাতে বিপদে আপদে সে ডাকতে পারে এবং ডাকলে মানুষের যাতে শুনতে পারে এবং সাহায্যের জন্য এগিয়ে আসে। আমরা জানি যে পাখির ডিম খেতে সাপে খুব পছন্দ করে। এই যে এটি যে বন, ছোট বন থেকে তোলা হয়েছে, সেখানে প্রচুর পরিমাণ গোকরা সাপ পাওয়া যায়, খৈয়া গোকরা, কালো গোকরা ইত্যাদি। এই সাপে এই ডিম খেতে পছন্দ করে। এর পাশাপাশি নানা প্রজাতির পাখিও এই ডিম খেতে আসে বা ডিম খেতে পছন্দ করে। এর মধ্যে কাক আছে, এই কাক পাখি ডিম খায়। আছে ফিঙে পাখি, এই ফিঙে পাখিতেও ডিম খেয়ে যায়। চিল রয়েছে, চিলেও ডিম খেয়ে যায়। এই নানা প্রজাতির সাপ আর নানা প্রজাতির পাখির উৎপাতের কারণে এই টুনটুনি পাখি মূলত পথের ধারে বাসা বাঁধে, যাতে কেউ আসলে খুব ডাকাডাকি করতে পারে। আপনারা শুনেছেন একটু আগে যে টুনটুনি পাখি ডাকতেছিল, অর্থাৎ মা পাখিটি উড়ে গিয়ে একটু দূর থেকে প্রচুর ডাকাডাকি করতেছিল। আমি সাবধানতার সাথে ভিডিও করছি, কাছ থেকে আরও কাছ থেকে ভিডিও করতে পারছি না, কারণ ডিমগুলো ক্ষতি হোক সেটা চাই না। আমি চাই সৃষ্টিকর্তা যেন এই ডিমগুলোকে পরিপূর্ণতার মধ্য দিয়ে বাচ্চা তৈরি করতে সাহায্য করে এবং মা পাখিটি যেন বাচ্চাগুলো নিয়ে উড়ে যায়। শুধু সাপ কিংবা পাখি না, প্রকৃতি, বিশেষ করে ঝড় বন্যা
এগুলো এই পাখির বাসাকে ধ্বংস করে। খুব বড় ঝড় হলে কিংবা বাতাস হলে অনেক সময় বাসা ছিঁড়ে যায়, পাতা ছিঁড়ে যায়। বাতাস অতিরিক্ত পানির ভারে ক্ষতিগ্রস্ত হয় বাসা, ডিম পড়ে যায়। তো সেই প্রাকৃতিক কারণেও যেন এই ডিমগুলো ক্ষতি না হয়। আমাদের প্রকৃতিতে প্রচুর পরিমাণ পশু পাখি ফুল ফল দরকার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই টুনি পাখির বাসা। যারা গ্রামে আছেন বা যারা গ্রামে বসবাস করেন কিংবা গ্রামে ঘুরতে যান, তারা চাইলেই এই সময়ে একটু ঝোপঝাড়ে যদি আপনারা খোঁজাখুঁজি করেন, তাহলে এই ধরনের টুনির বাসা দেখতে পারেন। কিন্তু সবার কাছে একটা অনুরোধ থাকবে, কেউ দয়া করে এই টুনটুনি পাখির বাসা ক্ষতিগ্রস্ত করবেন না। দেখেন, আরেকবার আপনাদের ডিমগুলো দেখাচ্ছি। 3টে ডিম এখানে আছে, এই ডিম থেকেই বাচ্চা হবে। প্রিয় ভিউয়ার্স, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।